ফকিরকে বললেন মাফ করো, ফকিরকে আপনি বললেন মাফ করো, ফকির আপনাকে মাফ করবে? কি অপরাধ করছেন আপনি? আপনি কোনো অপরাধ করছেন ফকিরের কাছে? যদি অপরাধ না করে থাকেন তাহলে কেন তার কাছে আপনি মাপ চাইবেন? তার কাছে তো মাপ চাওয়ার কোনো প্রশ্নই আসে না। ঘরে যখন ফকির আসে, ভিক্ষুক আসে, যদি বাসায় আপনার আসে, সাধারণত বাসা বাড়িতে যে ভিক্ষুকগুলো আসে তারা চাল নেওয়ার জন্য আসে, তো কখনোই তাদেরকে খালি হাতে ফেরাবেন না, অবশ্যই কিছু চাল দিয়ে দিবেন। শীত আসতেছে, কিছু জামা কাপড়ও দিয়ে দিবেন, কিছু পোশাক আশাক ফকিরকে দিয়ে দিবেন। যখন ঘর থেকে বের হবেন পকেটে কিছু খুচরো টাকা নিয়ে বের হবেন, 10 টাকা 20 টাকা খুচরো করে নিয়ে বের হবেন। ফকির আসলে তাকে দিতে হবে, ফকিরকে ফিরিয়ে দেওয়া যাবে না। যদি আপনার অ্যাবিলিটি থাকে, অ্যাবিলিটি না থাকলে সেটা হিসাব আলাদা, যে আপনি ফকিরকে 10 টাকা দিবেন, সেই 10 টাকা দেওয়ার মতো ক্ষমতা আপনার নাই, সেটা আলাদা ব্যাপার। কিন্তু আপনার কাছে থাকা সত্ত্বেও আপনি ফকিরকে ফিরিয়ে দিবেন, সেটা সুযোগ নেই। অনেকেই বলে যে ফকির বেটা নিয়ে এটা নিয়ে মদ খাবে, জুয়া খেলবে, সে গাঁজা খাবে, নেশা করবে, উল্টাপাল্টা কাজ করবে, ও যা মন চায় তা করুক, আপনার কি? ফকির বেটা আপনার টাকা নিয়ে যা মন চায় তাই করুক, আপনার তাকে দেওয়ার ছিল, আপনি দিচ্ছেন, আপনি দেওয়ার জন্য সব পেয়ে যাবেন। সে হাত পাতছে আপনার কাছে, তাকে আপনি দিলেন, আপনি সব পেয়ে যাবেন। এখন সে ওটা নিয়ে গোল্লায় যাক, সেটা আপনার দেখার বিষয় না। আর ফকিরকে যত বেশি আপনি দিবেন, মহান রব্বুল আলামিন আপনার সম্পদ তত বেশি বাড়ায় দিবেন। যত বেশি দান সদকা করা যায়, যত বেশি সদকা করবেন, তত বেশি আপনার রিটার্ন আসবে। দেখবেন শহরাঞ্চলে বিভিন্ন জায়গায় এরকম একটা স্লোগান চলে, দান করিলে মাল কমে না, নেকির পাল্লা ভারী হয়। কথাটা কিন্তু সত্য। আপনি যতই দান করুক, আপনার মাল কমবে না, আপনার টাকা পয়সার কমতি হবে না, বরঞ্চ নেকির পাল্লা বাড়বে, আপনার দানের কারণে সম্পত্তিও বাড়বে। দুই দিক দিয়েই লাভ। একদিক দিয়ে হচ্ছে আপনার সম্পদ বৃদ্ধি পেল, আরেক দিক দিয়ে হচ্ছে আপনি দানের কারণে আপনার নেকিও বৃদ্ধি পেল। এমনও হইতে পারে কাল কিয়ামতের ময়দানে আজকে যে 10 টাকা দান করলেন, এই 10 টাকার কারণে আপনি জান্নাত পেয়ে যেতে পারেন। কারণ এই 10 টাকা কিয়ামত আস্তে আস্তে, এটা আস্তে আস্তে বড় হবে, বড় হইতে 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 এমন বড় হবে যেটা আপনাকে জান্নাত পর্যন্ত পৌঁছে দিতে পারে। তাই চেষ্টা করুন নিয়মিত দান করার জন্য। 10 টাকা 5 টাকা 20 টাকা। আর যারা পয়সাওয়ালা ধনী ব্যক্তি আছেন, তারা প্রতিদিন রাস্তায় বের হবেন, যত ভিক্ষুক পাবেন সবাইকে দান করবেন। আপনি টাকা উপার্জন করতেছেন, আল্লাহ পাক আপনাকে টাকা দিচ্ছে, কিসের জন্য টাকা দিচ্ছে? আপনি আজকে মারা গেলে এই সম্পত্তির মালিক আপনি না। অতএব দুনিয়াতে দান করে, সদকা করে, মানুষের খেদমত করে, মানুষের উপকার করে, মানুষের মঙ্গল করে যদি আপনি মরতে পারেন, মৃত্যুর পরেও আল্লাহ পাক আপনাকে আরাম আয়েশ দান করবেন। ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।